আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তো ফেসবুকে আমার অনেকে টেক্সট দেন ভাই, কোরিয়া সম্পর্কে অনেক কিছুই আপনারা প্রশ্ন করেন। আজকে আমি কোরিয়া সম্পর্কে কোনো কথা বলবো না, আজকে হচ্ছে আপনার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে, বিশেষ করে আপনার বাংলাদেশে যে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটা, সেই মহিষটা সম্পর্কে বলবো। দেখেন ভাই, কোরবানির পশু কেন ফাজলামো করে ডোনাল্ড ট্রাম্প রাখা হবে? এটা একটা দেশের প্রেসিডেন্টের নামে যদি এইভাবে ফাজলামো করে মস্কারা করে, তাহলে ওই দেশের মানুষ কি মেনে নিবে? আর ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট, সে পুরো পৃথিবী তার আন্ডারে কন্ট্রোল করে। এখন যদি ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষ একটা যদি মনে করেন একটা ফু দেয়, তাহলে বাংলাদেশের মতন দেশ উড়ে যাবে। সো ডোনাল্ড ট্রাম্পের নামে কেন মহিষের নাম রাখা হবে এবং এই ফাজলামো কেন করা হবে? এই ফাজলামো করতে গিয়ে এখন ফাইনালি যে এই মহিষটা কোরবানি দিতে পারলো না, প্লাস হচ্ছে আপনার যে ক্রেতার থেকে যিনি ক্রেতা সে পড়ছে বিপদে, আর যিনি বিক্রেতা যেই ফার্ম, যে এগ্রো ফার্ম বিক্রেতা, সেও পড়ছে আরেক বিপদে। ফাইনালি দেখলেন যে আপনাদের সালাউদ্দিন সাহেব এটা কিনে দেন হচ্ছে আপনার তার অর্ডারে, এটা হচ্ছে আপনার যিনি ক্রেতা ছিল কোরবানি দেওয়ার জন্য কিনছে তার থেকে নিয়ে এটা আবার মনে করেন সালাউদ্দিন সাহেব আর কি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নিয়ে তারপর আমাদের বাংলাদেশে যে মিরপুরের চিড়িয়াখানা অবস্থিত ওইখানে রাখা হয়েছে। সো যিনি এই অ্যাগ্রো ফার্মের মালিক, তারা হচ্ছে আর কি এখানে তাদের কিছু ভুলের কারণে যে ক্রেতা ছিল কোরবানি দেওয়ার জন্য কিনেছিল, সে কিন্তু কোরবানি দিতে পারে নাই। দেখেন, আল্লাহর নামে কিন্তু কোরবানির জন্য এটা মেনলি কিনা হয়েছিল, কিন্তু কোরবানি ফাইনালি দিতে পারলো না। সো যে ক্রেতা সে এইখানে কিন্তু তাদের মনে কষ্ট পড়ে যে উনি তো কোরবানির জন্য কিনছে কিন্তু কোরবানি দিতে পারলো না। আর যে বিক্রেতা ছিল যে অ্যাগ্রো ফার্ম, তারা এটা একটা ফাজলামোর একটা লিমিট থাকে। কেন ডোনাল্ড ট্রাম্প নামে রাখতে হবে? কোনো দেশের প্রেসিডেন্টের নামে কি আপনি একটা মহিষ রাখেন? যদি এটা আমার বাংলাদেশের ধরেন তারেক সাহেবের নামে যদি আমরা একটা মহিষের নাম রাখি বা একটা গরুর নাম রাখি যে তারেক রহমান, কেউ মেনে নিবে? কেউ মেনে নিবে না। তো কেন আমরা এগুলা করব? কখনোই একটা পশুর নামে এক দেশের প্রেসিডেন্টের নাম ওই নামে কখনো আপনার এরকম রাখবেন না। আর যেখানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি আপনার ডোনাল্ড ট্রাম্প, তার নামে রাখা হয়েছে, সো এটা কি আমেরিকা মেনে নিবে? এখান পরবর্তীতে দেখেন, এখন তো বর্তমানে চিড়িয়াখানাতে আছে, পরবর্তীতে কী স্টেপ হয় বা কী হয় না হয় এটা দেখা যাবে। আর পরবর্তীতে আমারও মনে হয় এই নামটা রাখা উচিতই হয় না কাজ। আর এটার জন্য আপনার বাংলাদেশ সরকারকে কিন্তু খেসারত দিতে হবে। এখন যদি আপনি চায় আমেরিকান সরকার বা আমেরিকান আপনার বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে, আমেরিকান অ্যাম্বাসি, তারা অবশ্যই তাদের প্রতিনিধির মাধ্যমে এটা কোনো সমাধান করবে। এইভাবে কখনোই আপনার ঠিক না একটা প্রেসিডেন্টের নামে কোনো পশুর নাম রাখা। এটার জন্য কিন্তু আপনি খেসারত দিতে হবে সামনে। আমরা যাই করি, কোনো দিন কোনো প্রেসিডেন্টের নামে আপনার কোনো পশুর নাম বা ধরেন রাখবো না। তো প্রত্যেকটা পশুরই নাম রাখে, কিন্তু এরকম কোনো প্রেসিডেন্টের নামে রাখবো না। এখানে যদি আপনার কি বলে ইসরায়েলের প্রেসিডেন্টের নামে রাখা হইতো, সেই একটা কথা ছিল আলাদা, কিন্তু সেটাও না, সে রাখছে ডোনাল্ড ট্রাম্প। আরে ভাই, ডোনাল্ড ট্রাম্পের মতো এই মহিষটা আপনার ওকে ঠিক আছে, তার মহিষের চুলগুলা, এটা হচ্ছে অ্যালবেইনো জাতের একটা মহিষ। তো চুলগুলা ডোনাল্ড ট্রাম্পের মতো, কিন্তু রাখছে যে সে এইরকম উচিত হয় না, এরকম নাম রাখা উচিত হয় না। বুঝতে পারছেন? এটার জন্য আপনার খেসারত দিতে হবে সামনে। কি যে হয়, আমেরিকান সরকার তো আপনার এমনি ছেড়ে দিবে না, অবশ্যই এটার জন্য খেসারত দিতে হবে সামনে। যাই হোক, যদি একটা মহিষের নাম বা একটা গরুর নাম যদি তারেক রহমান হয়, তাহলে সেক্ষেত্রে কী করবেন? অবশ্যই সেক্ষেত্রে আপনার আমাদের দেশ অবশ্যই সেটার উপর স্টেপ নিবে, তাই না? তো যে জায়গায় আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি একজন ক্ষমতাশীল প্রেসিডেন্ট সারা পৃথিবীর, ওনার নামে রাখছে, সো এটা তো আর মাইনা নিব না। এটার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারকে সামনে ভবিষ্যতে খেসারত দিতে হবে। এটা আপনার ধরে নিয়েছেন। এখন চাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব চাপে আপনার আপাতত আইনা চিড়িয়াখানায় রাখছে। এখন এটা কি হয় না হয়
এখন আমেরিকার সরকার সামনে, এটা মনে হয় এটার ওই ওই সিগন্যালে আছে যে কি হয় না হয়। এখন আপাতত মানুষের দেখানোর জন্য এখানে রাখা হয়েছে, পরবর্তীতে মেবি অন্য কোথাও নিয়ে রাখা হবে। তো কখনোই আর এই ভুল আর করেন না ভাই, আর যাই করেন না করেন, কোনো দিন কোনো কোরবানির পশু কোনো দেশের ক্ষমতাশীল প্রেসিডেন্টের নামে রাখেন না। রাখলে এটার জন্য ভবিষ্যতে আপনার অনেক খারাপ কিছু হবে, এবং ফিউচারে অনেক খেসারও দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জায়গায় আসলাম আজকে, খুবই একটা সুন্দর জায়গা। এটা হচ্ছে আপনার, দেখেন আমার পিছনে দেখলে দেখতে পারবেন ওই প্রায় আর্মি ক্যাম্পের এদিকে প্রায় এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার বর্ডারের শেষ দিকে, বর্ডারের শেষে এটা হচ্ছে পুরো আর্মি ক্যাম্প। এই সাইড হচ্ছে আপনার কোরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে কোরিয়া, ওই পাশে হলো নর্থ কোরিয়া, এরকম। এই পাশে হলো সাউথ কোরিয়া, ওই পাশে হচ্ছে নর্থ কোরিয়া, একদম বর্ডারের সাথে। মানে মাঝখানে একটা সাগর আছে, অবশ্য মাঝখানে সাগর আছে। তো এই সাগরের ওই পারে হচ্ছে আবার আপনার নর্থ কোরিয়া, এরকম। সো পুরো বর্ডারের সাথেই বলা চলে। তো এদিক দিয়ে যাওয়াটা পুরো অ্যালাও আছে, সেই জন্য আমি এই দিয়ে ঘুরতেছি। আর যাই করেন, কোনো দেশের প্রেসিডেন্টের নামে এইভাবে রাখেন না। যদি একটা বোম মারে উড়ায় দেয়, বাংলাদেশ একটা মিসাইল মারে, তাতে বাংলাদেশ শেষ, ঠিক আছে। একটা নিউক্লিয়ার ছাড়লে তো মনে করেন আপনার, নিউক্লিয়ার তো দরকার নেই, জাস্ট বাংলাদেশে যদি একটা মিসাইলও ফালায়, ব্যালিস্টিক মিসাইল, তাহলে মনে করেন বাংলাদেশের ঢাকা শহর যদি ফালায়, ঢাকা শহর উড়ে যাবে। সো ওই চিন্তা আপনি করবেন না, আর কখনো এই ভুল করবেন না। কারণ আমেরিকান ঘাঁটি কিন্তু পুরো এশিয়ার অনেক দেশে আছে। সো ওইখান থেকে যদি একটাও যদি ব্যালিস্টিক মারে, ঢাকা শহর না, পুরো বাংলাদেশ কিন্তু ঘুরে যাবে। সব কিছু চিন্তা ভাবনা করে এরকম বোকামোর কাজ করতে হয় না। আর যে মহিষটাও যে ছিল, মহিষটাও কিন্তু আল্লাহর রাস্তা কোরবানি আর কিন্তু হইল না। দেখতে পারতেছেন কোরিয়ার গ্রাম অঞ্চলগুলা, মানে এই যে দেখছেন একদম ধান ক্ষেত, আমার পিছে কিন্তু সব ধান ক্ষেত এখানে। এই যে এখন ধান রোপণ করছে, এর আগামী 3 থেকে 4 মাস পরে ধান হবে, তখন আবার মনে করেন এটা এখন যেহেতু মে মাস শেষের দিকে, আজকে মে মাসের 30 তারিখ, এই ধানগুলো হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে, বাস অক্টোবরের দিক দিয়ে তখন ধানগুলো উঠবে। ধানগুলো ওঠার পর হচ্ছে আপনার এগুলো আপনার তখন বিভিন্ন ধরনের আপনার কোরিয়ান বিভিন্ন রাইস মিলে চলে যাবে আর কি এই ধানগুলো। যাই হোক, এখন ব্যাক টু দ্য পয়েন্ট। আর যাই করেন ভাই, ডোনাল্ড ট্রাম্প আর রাখেন না, চিন্তা ভাবনা করে রাখবেন। আর হচ্ছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তির মধ্যে একজন না, ক্ষমতাশীল ব্যক্তি, স্টিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তা এরকম ভুল আর কখনো যেন বাংলাদেশের মানুষ আর না করে, এটা মজার ছেলে হোক, যাই হোক, যেমনি হোক, আর কখনো যেন না করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।